এই ফুলটা কি সুন্দর না? এটা নাক চম্পা না নাক চাপা, কি বলো তোমরা আমাকে সঠিক জানিও তো। ফুলটা কিন্তু ভীষণ সুন্দর, কালারটা দেখো ভীষণ সুন্দর। আমাদের বাড়িতে গাছটা কিন্তু ছিল না, আমি কোথায় যেন একটা ঘুরতে গিয়ে একটা গাছ নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম, গাছটা হয়ে গেছিলো, অনেক বড় হয়েছিল, কিন্তু ফুল হচ্ছিল না। তো ঝড় বৃষ্টিতে মাথাটা ভেঙে গেছিলো, সেখান থেকে আবার এই ছোট্ট গাছটা লাগিয়ে দিয়েছি। 4-5 মাস হলো, কিন্তু দেখো কি সুন্দর ফুল হয়েছে। গাছটা পুচকে, কিন্তু প্রতিদিন 4-5টা করে ফুল হচ্ছে। আজকে শুক্রবার, তো সকালবেলা এখনও ঠাকুর ঘরে যায়নি, তাকে ভাবলাম যে আগে ফুলগুলো তুলে নিই, ঠাকুরের ফলটা রেডি করে নিই, তারপর ঠাকুর ঘরে যাব। কিন্তু অন্যদিন কিন্তু আমি ঠাকুর ঘরে গোপালকে তুলে ঘর মুছে তারপর নিচে এসে ফুল তুলি। আজকে পুরো উল্টো হয়ে গেল। ফুল টুল তুলে এসে দেখছি মা কি সবজিপাতি কেটে রেখেছে। আমাদের সবজিপাতি কিন্তু সন্ধ্যাবেলা কাটা হয়, রাত্রে মা যখন দোকানে বসে থাকে তখন সবজিটা কেটে রাখে, কারণ সকালবেলা উঠে সবজি কেটে রান্না করা ভীষণ অসুবিধা হয়। কারণ আমার স্কুল থাকে, একদিকে দোকান থাকে, ছোট্ট গবু থাকে, মানে চারিদিকে সকালবেলা উঠে প্রথমে মানে দৌড়াদৌড়ি, তো সবজি কেটে রান্না করার সময় হয় না, তো অনেক লেট হয়ে যাবে। সেই জন্য মা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দোকানে বসে বসে সবজিটা কেটে রাখে। তো আজকে যেহেতু শুক্রবার, সবই হচ্ছে টক ছাড়া রান্নাবান্না। প্রায় 15-17 বছর হয়ে গেল সন্তোষীমা ব্রত করছি। আমরা যখন শুরু করেছিলাম তখন প্রতি সপ্তাহে মন্দিরে গিয়ে পুজো করে আসতাম, তারপরে বাড়িতে ঘট পেতে পুজো করা শুরু করি। তো হয়তো যেটুকুই উন্নতি করতে পেরেছি, সরকারি চাকরি পাইনি ঠিকই আছে, কিন্তু যেটুকুই জীবনে উন্নতি করতে পেরেছি হয়তো ওনার জন্যই করতে পেরেছি। তো বাবা চলে যাওয়া 3 বছর হয়ে গেল। বাবা চলে যাওয়ার পর আমার ভগবানের ওপর ভীষণ রাগ হয়েছিল, আমি পুজো বাড়িতে ঘট পেতে পুজো করাটা বন্ধ করে দিয়েছিলাম। এই আবার কিছুদিন হলো ঘট পেতে পুজো করছে। হ্যাঁ, ঘট পেতে পুজো করতাম না, কিন্তু শুক্রবারে কোনো টক জিনিস খেতাম না। এই এত বছর, এই 15-17 বছর আমার এরকম ভুল হয়নি যে আমি টক খেয়ে নিয়েছি বা কোনো অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে খেতে চলে গেছি, না, এরকম কোনো দিনও করিনি। অনেকেই করে, কিছু মনে করো না আমার কথায়, অনেকেই করে যারা বাড়িতে বৃহস্পতিবার শুক্রবার নিরামিষ খায়, কিন্তু কোনো বিয়ে, কোনো নিমন্ত্রণ বাড়ি থাকলে সেখানে বাইরে খেতে চলে যায়, আর বলে যে নাকি বাইরে খাওয়াতে কোনো দোষ থাকে না। তো আমি এর মধ্যে কোনো যুক্তি পাই না, জানি না, খারাপভাবে নিও না তোমরা, আমি কোনোদিন এরকম কিছু করিনি। যারা যত বেশি বাদ বিচার করে তাদের কপালেই প্রচুর দুঃখ থাকে, জানি সে আমার কপালে সে সেই রকমই অবস্থা। এইসব কথা না বলে ভালো, কি বলো তোমরা। তো মা রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিল আজকে ঘুগনি হবে বলে, কিন্তু ঘুগনি দেখবে একটু টক বলো, তেঁতুল জল বলো, একটু টমেটো বলো দিলে বেশি ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু শুক্রবার, আজকে আমি ঘুগনিটা বানাবো নারকোল কোড়া দিয়ে। নারকোল কোড়া দিয়ে ঘুগনিও কিন্তু অপূর্ব খেতে হয়। কালারটা দেখেছো? অন্যদিন আমাদের রান্নায় লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না, আজকে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, নারকেল কোড়াটাও দিয়ে দিলাম, বেশ সুন্দর কালার হয়েছে, আর গন্ধটাও ভীষণ সুন্দর বের হচ্ছে। ঘুগনি হয়ে গেছে, লাস্টে গরম মশলা ছিটিয়ে দিলাম, উফ, খুব সুন্দর গন্ধ। তো যেহেতু ঘুগনি রান্না হয়েছে, তো ভাবলাম আগে গোপালকে দিয়ে আসি, গোপালে খাবে। যদি ভালো মন্দ রান্না হলে গোপালকে ব্রেকফাস্টে কিছু দিয়ে আসি, নাহলে সকালবেলা পুজো করার পরে আর গোপালকে কিছু দিই না, একবারে দুপুরবেলা লাঞ্চ। তো চলো, আমার স্কুল সময়ের টাইম হয়ে গেছে, আমি স্কুলে বেরিয়ে যাই। তো আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। রাধে রাধে।